নিত্যপণ্যের বাজারে উত্তাপ কিছুতেই কমছে না। ইলিশ ধরায় নিষেধাজ্ঞার পর থেকেই মাছের বাজারে টানাপোড়েন। মুরগির দাম বাড়লেও ডিমের দাম কিছুটা কমেছে। প্রায় সব কিছুর দাম এখন ক্রেতাদের নাগালের বাইরে। চাল নিয়েও চাঁদাবাজি বন্ধ হচ্ছে না। তবে শীতের আগাম সবজি বাজারে আসায় কিছুটা সুখবর সবজির বাজারে। সরকারি নির্দেশনা অনুযায়ী 4 থেকে 25 অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। নদীতে জেলেরা অন্য মাছ ধরতেও বাধাগ্রস্ত হচ্ছেন। ফলে মাছের আমদানি কমে গিয়ে সরবরাহে সংকট দেখা দিয়েছে। আর এই কারণে রুই কাতলা থেকে শুরু করে সব ধরনের মাছের দাম কেজিতে বেড়েছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। আগে বেশি 400, 450, আজকে বেশি 500। এই রুই মাছ বেশি আমরা 550, 600, আজকে কিনে আছি 650, কেজির মধ্যে 100 টাকা বেশি। মাছের দামটা আগের তুলনায় অনেকটা বাড়তি হয়ে গেছে। হ্যাঁ, বর্তমানে যে পরিস্থিতি হিসাবে যেমন মাছের দাম একটু বাড়তি, অনেক বাড়তি। হিমশিমটা সাধারণ মানুষদের জন্য স্বাভাবিক না, অস্বাভাবিক। কিছুটা তো হিমশিম তো খাইতেই হবে আমাদের। মাছ মাংসের দাম বেড়ে যাওয়ায় বিকল্প হিসেবে অনেকেই ডিম কিনছেন। প্রোটিনের এই সহজ বিকল্প ডিমের দাম কিছুটা কমেছে। কিন্তু গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে মোটামুটি স্বাভাবিক পর্যায়ে চলে আসতেছে। এরকম যদি ডিমের দাম মোটামুটি স্বাভাবিক পর্যায়ে থাকে তাহলে অবশ্য গরিবের জন্যও ভালো, যাদের নিত্য জিনিসের প্রয়োজন ওইটার লিগে অনেক একটু শাস্তি পাওয়া যায়। মাছ মাংসের যেভাবে দাম ওইভাবে তো সবাই খাইতে পারতেছে না। মুরগির দামও বেড়েছে কেজি প্রতি 10 থেকে 15 টাকা। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকায়, যা গত সপ্তাহে ছিল 165 থেকে 170 টাকা। সোনালী মুরগি 290 থেকে 300 টাকা আর দেশি মুরগি 530 থেকে 550 টাকায় বিক্রি হচ্ছে। এই দাম বৃদ্ধির কোনো যৌক্তিকতা দেখছেন না বিক্রেতারা। বর্তমান সোনালী মুরগির দাম একটা আছে, অরিজিনাল সোনালী, এটা বেচা হইতেছে 290-300। আর যেটা হাইব্রিড কালার বার্ড বলা হয় যেটা, ওটা বেচা হইতেছে 260-70। দেশি মুরগির দাম প্রতি কেজিতে 20 টাকা বাড়ছে। গত সপ্তাহে বিক্রি করছে 520 টাকা, 30 টাকা, আর আজকে বিক্রি করতেছে 550 টাকা। তবে সবজি বাজারে কিছুটা সুখবর। কিছুদিন আগেও সবজির দাম 80 থেকে 100 টাকার ঘরে থাকলেও শীতের সবজি বাজারে আসায় বর্তমানে 50 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। বিক্রেতারা বলছেন শীত শুরু হলে দাম আরও কমে আসবে। সবকিছু দামে মোটামুটি কমে গেছে। এক সপ্তাহ আগে ধর না 80 টাকা 90 টাকা ছিল, সিম 160 টাকা ছিল। অনেক বাজারে আর কি আমদানি হইতে আছে, জিনিসপত্রের দাম কমতে আছে। সবজির দাম আগে থেকে আপনার কমতি নেই, এটা ডে বাই ডে বাড়তেছে। এটা নিয়ে সরকার কোনো ধরনের উদ্যোগ নিচ্ছে কিনা তাও আমাদের জানা নাই। তা এটা যারা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, বলতে গেলে উচ্চ মধ্যবিত্ত তারা খেতে পারবে। যারা নিম্ন মধ্যবিত্ত আর মধ্যবিত্ত তাদের জন্য খুব একটা কষ্টকর হয়ে দাঁড়ায়। এদিকে চালের দাম স্থিতিশীল থাকলেও পোলাওয়ের চালের দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা। এছাড়া ডাল, তেলসহ অন্যান্য নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে। নিত্যপণ্যর দাম স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন ক্রেতারা। গত সপ্তাহে এই সপ্তাহে চালের দাম একই আছে, শুধু পোলাও চালের দামটা বাড়ছে, কেজিতে 20 টাকা বাড়ছে। 10 টাকা ছিল, এখন 130 টাকা। আর নাজির সেলা 78 থেকে 80 টাকা, মিনিকেটও 78 থেকে 80 টাকা, 28-60 টাকা। এখন সামনে একটা সিজন আসতে, পোলাও চাল মানুষের খায় শীতের সিজনে, এই জন্য তারা তাদের মতো সিন্ডিকেট করে চালের দাম বাড়াই দিচ্ছে। কিছু না, এটা আগের স্টক। মোজাম্মেল হোসেন, গ্রিন টিভি, ঢাকা।